হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে ভালো রয়েছি। তো আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি কি কাজ করছি, কি কাজ করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমার সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ফ্রেন্ড, এই বোতলটা দিয়ে এক বোতল করে প্রত্যেক দিন আমি খালি পেটে করে জল খাই। অর্ধেক খেয়ে নিয়েছি আর অর্ধেক রয়েছে, তো এইটুকু শেষ করে দেবো। খালি পেটে জল খাওয়া কিন্তু অনেকটাই উপকার। শেষ। আরো আছে মা, এটা ঢাকনাটা খুলে রাখো কেন বাবা সবসময়? তো ফ্রেন্ড, এই ওষুধটা দেখতে পাচ্ছ, এই ওষুধটা কালকে নিয়ে এসছে ছোটোর জন্য। দুদিন ধরে ও না ভাতটা কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খেতে যাচ্ছে না, তাই এটা আনা হয়েছে। এটা হলো গিয়ে রুচির ওষুধ, এটা খেলে নাকি রুচি বাড়ায়। তো কালকে এনেছে, কালকে খাইয়েছি, দেখা যাক। তো দেখো এইখানে কিন্তু আমি গ্যাসের মধ্যে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, আজকে লাল চা খাবো, যেহেতু প্রত্যেক দিনই দুধ চা খাই। তো দুধ চা অতটা খাওয়াটা আমার শরীরের পক্ষে ক্ষতি, তো আজকে লাল চাই খাচ্ছি। তো এদিকে নিয়ে নিলাম আমি মুড়ি নিয়েছি, কালকে ঝুরি ভাজা নিয়ে এসেছিলো, তো মুড়ি দিয়ে ঝুরি ভাজা দিয়ে আমরা মনে করি এটা আর কি আজকে মেয়েকে তারপরে খাবো আর কি সকালবেলা। তো সকাল 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 যেহেতু ভাত খেতে ইচ্ছে করে না, তার জন্য কিন্তু এখানে আমরা মুড়ি টুড়ি হাবিজাবি সকালবেলা চা নাস্তা এগুলো আর কি করি। তো সকালবেলায় কিন্তু আমাদের রান্না হয়, চাটা বানিয়ে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিই, যেহেতু আমার হাজব্যান্ড মনে করো কাজে যায়, সকাল সকাল কাজে যায়, তার জন্য কিন্তু সকাল সকাল রান্না করতে হয়, তার জন্য কিন্তু এখানে আমি মনে করো ভাতও এদিকে চাপিয়ে দেবো একটু পরে। তো দেখো মুড়ি টুড়ি ভালো করে আমি মেখে নিচ্ছি, মুড়ি টুড়ি ভালো করে মেখে নিয়ে তারপরে আমি আমার ছেলে আমরা সবাই খাবো। আমার হাজব্যান্ড কিন্তু চা খায় না, ঠিক আছে। তারপরে নিয়ে নিলাম, দেখো এখানে টোস্ট নিয়ে নিলাম। তো তার সঙ্গে টোস্ট দিয়ে এগুলো খাইলে কি পেটটাতে অনেকটা কিন্তু দল পড়ে, ঠিক আছে। আর এদিকে দেখো বড় ছেলে আমার পড়াশোনা করছে, বলছিলাম যে বাবু তুমি একটু নিজে নিজে বই পড়ো। আমি যেহেতু একটু কাজে ব্যস্ত আছি, তার জন্য কিন্তু আমার ছেলে কিন্তু নিজেই বই পড়ছে, ঠিক আছে। প্রত্যেক দিন কিন্তু আমি পড়িয়ে দিই, তো আজকে নিজেই পড়ছে, ঠিক আছে। ও পড়ে এখন বড় ওয়ানে, তো বড় ওয়ানে পড়ছে, ও এখনও কিন্তু অতটা বয়স নেই। তো এদিকে দেখো আমরা কিন্তু অলরেডি চা খেতে বসে পড়লাম আমার ছেলের সঙ্গে। তো আমরা এখন চা খাচ্ছি। তারপরে যে আমার ছেলে কী যেন এগুলো নিয়ে আসছে, ওই হাতি ঘোড়া সদা বলতেছে কি মা এগুলো হাতি ঘোড়া সদা। এই যে আমার পুচকি সোনা, এই যে মাত্র ঘুম থেকে উঠলো। বাবা তাকাও তো, বাবা তাকাও তো এদিকে। হ্যাঁ, ঘুম থেকে উঠলো। আর এই যে আমার বড় ছেলে, এ তো অনেকক্ষণই উঠেছে, ওর তো খাওয়া দাওয়া শেষ, চা নাস্তা সব করেছে। পাপ্পা তুমি তো খাও না, বলো এটা কি? দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। এনকি আরো ডাকে, ভাই 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 দাঁত দেখাতো, দাঁত দেখাও, দাঁত দেখাও। ভাই চোখ টেপাও তো বাবা, চোখ টেপাও, চোখ টেপাতো, চোখ চোখ টেপাও, চোখ টেপাও। ছেলের কান্না দেখো। ভাই 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 ভাই। তারপরে দেখো এদিকে আমি এই যে রান্না মনে করে চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এই যে ছোট্ট মোটো আমাদের রান্নাঘর, এটাই গরিব, আমরা যেহেতু গরিব মানুষ, আমরা তো সবার মতো বড় লোক না যে আমাদের পাকা ঘর থাকবে বা এসে থাকবে হ্যান, সেরকম নয়। তো এখানে আমি দেখো আমি সকালবেলার আমি তরকারিটা বানিয়ে নিয়েছি, কবির ঘান্ট বানাচ্ছি। কবির ঘান্ট বানিয়ে নিয়ে তারপরে এখানে ধরো আমি বেসন দিয়ে, তারপরে বাঁধাকপি দিয়ে, পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে এখানে ভালো করে ইসে করে আমি বড়া ভেজে নিচ্ছি, ঠিক আছে। বড়া ভেজে তুলে নেব।
তো আমার কিন্তু বড়া ভাজা দিয়ে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। আমার কি হোক আর না হোক, আমার ভাজা ভাজা জিনিসটা খুবই ভালো লাগে। যে কোনো ভাজা জিনিস হোক, আলু ভাজা হোক, করলা ভাজা হোক, এমনকি বড়া ভাজা হোক, যে কোনো ভাজাই হোক আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো আমি কিন্তু এখানে বড়াটাও ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো সকাল সকাল এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, যেহেতু ও কাজে যাবে। তো সকাল সকাল আমি খুব তাড়াহুড়ো করছি, খুব আর কি কাজে ব্যস্ত রয়েছি। আর সারাদিন এমনি আমার অত জুলুম নেই, বাচ্চাকে সামলাতেই আমার দিন চলে যায় এভাবেই। তো সকাল সকাল একটু আর কি তাড়াটা বেশি থাকে। তো তবুও কিন্তু তার মাঝে আমি তোমাদের সঙ্গে ব্লগটা বানিয়ে মনে করো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তোমাদেরকে দেখানোর জন্য আর কি। তো কী কী কাজ করছি না করছি, কী কী কাজ করি না করি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার কিন্তু খুবই মানে একদম খুব মানে কষ্টই হয়ে যায়। তবুও কিন্তু আমি চেষ্টা করি যতদূর পারি। তো তার জন্যই আর কি বলছি যে মানে খুবই কষ্ট করে ভিডিও যেহেতু করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই একটা লাইকটা করে দিও, আর পারলে শেয়ার টেয়ার করে দিও। আর এদিকে দেখো আমার বড়া ভাজা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। পাপ্পা, তো তারপরে এখানে তুমি মাথা চিরুনি করছো? ওলে বাবলে, দেখি 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 কেমন করে চিরুনি করে। পাপ্পা, আয়না কই বাবা, আয়না কই, আয়না কই? দেখো ফ্রেন্ড, আমার ছেলের কাণ্ড দেখো। আয়না দেখছে। দেখো ফ্রেন্ড, আমার ছেলের কাণ্ড দেখো। পাপ্পা, তুমি আয়না দেখছো তুমি? চিরুনি 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 নাও, চিরুনি করো, নাও চিরুনি, চিরুনি করো। এই তো। চুল তো নাই, চুল কই, চুল চুল পাপ্পা হাসি দেখাও তো, হাসি, দাঁত দেখাও তো, দাঁত। এই যে এদিকে দাঁত দেখাও তো শোনা। আয়নায় দাঁত দেখাচ্ছ, এদিকে দাঁত দেখাও, করে দাঁত দেখাও তো পাপ্পা। দাঁত দেখিয়ে দাও, দাঁত। কি মাথা আচড়ায় রে। তারপরে দেখো আমরা এখানে মা ছেলে সবাই মিলে একটু বিছানায় শুয়ে পড়লাম। আমার ছেলে প্রচণ্ড ঘুম পেয়েছিল। কি হাসি দাও তো বাবা, হাসি। আজকে রৌদ্র দিয়েছে, রৌদ্র 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 রৌদ্র। তো ফ্রেন্ড, এই যে দেখো আমাদের আম গাছে এবার একটা আমের মুকুল আটকায়নি, সব ঝড় বাতাসে পড়ে গেছে। এই আম গাছে কিন্তু মানে প্রত্যেক বছর ভালোই আম দেয়, আর এই বছর মনে হচ্ছে একটা আমও থাকবে না, মুকুলই নেই, দেখতে পাচ্ছ। আর এই যে আমার ছেলে সাইকেল নিয়ে এই যে ঘুর 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 করতেছে। সাইকেল তো চালাতে পারে না, খালি ঘুর 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 করে, ঘুর 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 ঘুর। তো চলো ফ্রেন্ড, তোমাদের কাছে আমি কিছু জিনিস শেয়ার করছি। তো এই যে আমি এখন যাচ্ছি রাস্তার এদিকে, বাড়ি থেকে আমি চলে আসলাম রাস্তায়। এই যে আমাদের রাস্তা। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা পেঁপে গাছ কত লম্বা হয়েছে। এই যে এটা হলো গিয়ে টাইম কল। বাবা সাইকেল পড়বে। চলো পেঁপে গাছটা দেখাই আমি কতটা লম্বা, তোমরা দেখো সবাই। এই যে দেখো, জুম করতে হবে রে বাবা, একটু জুম করতে হবে, জুম করে দেখাতে হবে। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, পেঁপের ফল দেখো একবার। এই যে দেখো পেঁপে, অনেক পেঁপে ধরেছে, অনেক। কিন্তু এই পেঁপেটা না মানে ভালো লাগে না অতটা, পাকলে পরে মিষ্টি, কিন্তু এমনিতেই খাওয়ার মনে করো একটুকু স্বাদ নেই, একদম পাঞ্জা পাঞ্জা লাগে, জলের মতো পাঞ্জা পাঞ্জা। আমাদের মানে আমি আমার বাড়ির
একটু চারপাশগুলো দেখাই। দেখো আমরা কোন জায়গায় থাকি, কীরকম জায়গায় থাকি। তো চলে আসলাম এই যে রাস্তায়। এই যে দেখো রাস্তা, এই যে রাস্তা। তো জামাটা খুলে গেছে বাবা। এই যে রাস্তা। কি এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। কি 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 আমি এই যে রাস্তায় এসে ব্লগ করছি। এই যে আমাদের চারপাশটা ভালো করে দেখাই। এই যে রাস্তা, এটা রাস্তার এই যে এই পাশে আমাদের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ ক্ষেত বাড়ি, এদিকে আছে ভুট্টা, তারপর কি কি মানে যে আমাদের এদিকে দোকান, এটা দোকান দেখতে পাচ্ছ। তারপরে দেখো রাত্রেবেলা নিয়ে আসছে, মানে এখানে নিয়ে আসছে, এগুলো কি মাছ বলে আমি নিজেই জানি না। তো মাছগুলো নিয়ে আসছে, মাছগুলো কিন্তু একদম টাটকাই রয়েছে। তো এই মাছগুলো মনে করে খেতে নাকি খুবই ভালো লাগে। আমি কোনো দিন খাইনি, তো আজকে প্রথম খাবো। তো রান্না করছিল মানে দেখছিলাম আর কি, একটা মানে সে আমাদের বাড়ির পাশে আর কি, আমাদের দেশীয় না, মানে আমাদের দেশীয় না, কিন্তু উনি হলেন মানে ওই ভাটিয়া যাকে বলে, ঠিক আছে। তো তারাই আর কি রান্না করছিল এই মাছগুলো দিয়ে। তো দেখেছিলাম আমি, তাতেই আমি কিন্তু শিখেছি, ঠিক আছে। কিন্তু এখনও খাইনি। আর এগুলো মাছকে দেখলাম যে মাছের কিন্তু পেটা নেই, ঠিক আছে। তবুও কিন্তু মাছের পেটা হালকা হালকা রয়েছে যেহেতু, তো এটাকে আমি ভালোভাবে মাছের পেটাগুলো বের করে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। এগুলা কিন্তু মানে, তারপরে যে মাছের যে একটা মানে আলসা থাকে, আলসা ওইটাও কিন্তু নেই। দেখো মাছগুলো একদম চকচকে, ঠিক আছে। তো মাছটা খেতে নাকি ভীষণই ভালো। তো আমি মাছগুলো ভালো করে চলো বেছে নিই, ধুয়ে নিই। তারপরে এদিকে নিয়ে আসছে সবজি বাজার, বাঁধাকপি নিয়ে আসছে, তারপরে আলু টালু মানে হাবে যাবে আর কি, ফুলকপি, বাঁধাকপি। তো এইগুলোই কিন্তু বাজার করে নিয়ে আসছে আজকে, ঠিক আছে, রাত্রেবেলা। তো আজকে কিন্তু আমি সকাল থেকে আমি দেখালাম তোমাদের আমি কি কি কাজ করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা, ঠিক আছে, সকাল থেকে জাস্ট একবারে নাইট অবধি, ঠিক আছে। তো যেহেতু আমি সারা দিন আজকে তোমাদেরকে মানে কষ্ট করে ভিডিও করে দেখালাম, তো আমার কিন্তু ভীষণই কষ্ট হয়েছে সব কিছু কাজ কর্ম সামলিয়ে, তবু এদিকে ভিডিও করার অনেকটাই চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরে তোমাদের আবার শর্ট ভিডিও, তাহলে বলো কতটা জুলুম হতে পারে। তো মাছগুলো দেখো এখানে ধুয়ে টুয়ে নিয়ে এসে তারপরে আমি ভাজা চড়িয়ে দিয়েছি, ঠিক আছে। মাছটাকে ভালোভাবে ভেজে তুলবো। তারপরে এখানে আমি সবজি বেছে নিয়েছি, সজনে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। যেহেতু এগুলো বাজার করে নিয়ে আসছে, অতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেগুলোই রান্না করব। ওইগুলো দিয়ে আমি কিন্তু আজকে একদমই আলাদাভাবে রান্না করব, যেহেতু ওই যে বললাম না যে আমাদের দেশীয় না, ভাটিয়া। তো দেখেছিলাম আমি, আমাদের বাড়ির পাশে ভাটিয়া ছিল, তো কী রকম করে রান্না করেছিল আমি দেখেছিলাম, তাতেই শেখানো কিন্তু, ঠিক আছে। তো দেখো এখন কিন্তু আমি এটাকে আমি ভেজে নেব, সবজিটাকে হালকা করে তেল দিলাম, বেশি তেল দিইনি। তো হালকা করে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়েছি, দিয়ে এই দু একটা পেঁয়াজ লঙ্কা দিয়েছি, দিয়ে তারপর কিন্তু এটাকে আমি ভালো করে ভাজা করে নেব, ঠিক আছে। তারপরে এইটা মনে করো হবে যেহেতু মশলা, পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা কিছু লাগে মশলার জন্য, সেগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্স করে মানে বেটে নেব, ঠিক আছে। ততক্ষণ এটা ভাজা হতে থাক। তো আমি সব কিছু দিয়ে মনে করি সেগুলো নিলাম, ভালোভাবে ভেজে তুললাম। তো তারপরে এখানে কড়াইতে আরও হালকা করে তেল দিয়ে দিলাম। আজকে অন্যরকম একদম রান্নাটা। তো এদিকে দেখো বাটা, ওই যে দেখালাম মরিচ বাটা, তারপরে তোমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব কিছু নিয়ে নিয়েছি। তো একে একে মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম তেলে, ঠিক আছে। তো মশলাটা কিন্তু ভালোভাবে, যেমন ধরো মাংস রান্না করো, মাংস রান্না করতে গেলেও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয়, ভালোভাবে ভেজে নিতে হয়। মাছের নেটপেট মানে মাখা মাখা করে ওগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হয়, ঠিক আছে। তো সেই রকম এটাও কিন্তু।
তো ভালোভাবে ভাজা শেষ, তারপরে আমি হালকা করে কিন্তু জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, হালকা করে দিলাম। তো জলটা কিন্তু ভালোভাবে দেখো ফুটে গেছে। তো তাতে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। রান্নাটা পুরোপুরি শেয়ার করছি কিন্তু, দেখো তোমরা আস্তে ধীরে মনে করো, ভিডিও স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও, দেখো আমার কথাটা সত্যি কি না। ভীষণ ভীষণ ভালো লাগে, মানে এই মাছগুলো দিয়ে এরকম সবজি মানে খুবই ভালো লেগেছিলো। রান্নাটা যে করেছিলাম না, মানে ভালোই লেগেছিলো। তো এদিকে গরম মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা এখন নামিয়ে নেব। তো আমার কিন্তু সবজি রান্না কিন্তু কমপ্লিট, ঠিক আছে, সবজি রান্না কমপ্লিট। আর এদিকে আমার বরমশাইয়ের জন্য রাত্রের খাবার আয়োজন। তারপরে ও তো এখন খাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।